আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। রব্বি জিদনি ইলমা। আজকের ভিডিওতে আলোচনা করব সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশনের হাদিস নং 5663 নম্বরে একটি কথা বলা আছে, সুন্নাহ অস্বীকারীরা রাসূলের উম্মত নয়। এটা কি আসলে সত্যি কথা? আমরা যদি কোরআন পড়ি তাহলে পাবো যে আল্লাহর সুন্নাহ ফলো করার জন্য যদি এই দৃষ্টিতে দেখেন তাহলে এই কথাটি সঠিক আছে। যেহেতু আল্লাহর সুন্নত রাসূলের সুন্নত, কিন্তু হাদিসটিতে আমার সুন্নাহ কথাটি আছে যেটা স্পষ্ট কোরআন বিরোধী। আল্লাহর সুন্নত অনুসরণ করব না রাসূলের সুন্নত অনুসরণ করব? আর আল্লাহর সুন্নত ব্যতীত রাসূলের ব্যক্তিগত আদৌ কি কোনো সুন্নত আছে? আসুন আল্লাহর সুন্নত বিষয়ে কোরআনের আলোচনা আমরা দেখে নিই। আল্লাহর সুন্নত সংক্রান্ত কয়েকটি আয়াত আমি আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। প্রথমে দেখব আমরা 33 নম্বর সূরা আল আহজাবের 38 নম্বর আয়াতে আল্লাহ পাক ওনার সুন্নত সম্বন্ধে কি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা আলান নবী মিন হারাজিন ফিমা ফারাদাল্লাহু সুন্নাতাল্লাতী ফিল লাযিনা খালাউ মিন ক্বাবলু ওয়া কানা আমরুল্লাহি কাদারাম মাকদুরা। অর্থাৎ আল্লাহ নবীর জন্য যা নির্ধারণ করেন তাতে তার কোনো বাধা নেই। পরবর্তী নবীগণের ক্ষেত্রে এটাই ছিল আল্লাহর চিরাচরিত বিধান, আল্লাহর আদেশ নির্ধারিত অবধারিত। আবার 33 নম্বর সূরা আল আহজাবের 62 নম্বর আয়াতে বলা হয়েছে, সুন্নাতাল লাযী ফিল লাযীনা খালাউ মিন ক্বাবলু ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। অর্থাৎ যারা পূর্বে অতীত হয়ে গেছে তাদের ব্যাপারে এটাই ছিল আল্লাহর রীতি। আপনি আল্লাহর রীতিতে কখনো পরিবর্তন পাবেন না। 35 নম্বর সূরা আল ফাতিরের 43 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, পৃথিবীতে অধ্যতের কারণে এবং কুচক্রের কারণে কুচক্রকারীদের ঘিরে ধরে তারা কেবল পরবর্তীদের ধরাশায়ী অপেক্ষা করেছে। অতএব আপনি আল্লাহর বিধানে পরিবর্তন পাবেন না এবং আল্লাহর রীতিতে কোনো রকম বিচ্যুতি পাবেন না। আবার 40 নম্বর সূরা গাফিরের 85 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, অতঃপর তাদের এই ঈমান তাদের কোনো উপকারে আসলো না যখন তারা শাস্তি প্রত্যক্ষ করলো। আল্লাহর এ নিয়ম পূর্ব থেকে তার বান্দাদের মধ্যে প্রচলিত হয়েছে, সেক্ষেত্রে কাফেররা ক্ষতিগ্রস্ত। 48 নম্বর সূরা ফাতিহার 23 নম্বর আয়াতে বলা হয়েছে, সুন্নাতাল্লাহিল্লাতী কাদ খালাত মিন ক্বাবলু ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। এটাই আল্লাহর রীতি, যা পূর্ব থেকে চালু আছে, তুমি আল্লাহর রীতিতে কোনো পরিবর্তন পাবে না। 17 নম্বর সূরা আল ইসরায়ের 77 নম্বর আয়াতে বলা হয়েছে, সুন্নাতা মান কাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নতিনা তাহওয়িলা। আপনার পূর্বে আমি যত রাসূল প্রেরণ করেছি তাদের ক্ষেত্রেও এরূপ নিয়ম ছিল, অর্থাৎ সুন্নত। আপনি আমার নিয়মের কোনো ব্যতিক্রম পাবেন না। এবারে আমি যারা কোরআনটি বুঝে পড়েননি তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা একবার কোরআনটি বুঝে পড়ুন এবং আল্লাহর কয়েকটি কথা আপনারা অনুধাবন করে নিজে নিজে উত্তর বাইর করুন। আল্লাহ পাক 5 নম্বর সূরা মায়েদার 44 নম্বর আয়াতের শেষাংশে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ যা অবতীর্ণ করেন সে অনুসারে যারা বিধান দেয় না তারাই কাফের। আবার ৪৫ নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ পাক বলেছেন একই সূরার, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ যা অবতীর্ণ করেছেন সে অনুসারে যারা বিধান দেয় না তারাই জালিম। আবার ওই সূরা মায়েদার ৪৪ নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ পাক বলেছেন, লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ যা অবতীর্ণ করেছেন সে অনুসারে যারা বিধান দেয় না তারা ফাসিক। এখন আপনি চিন্তা করুন, লাওয়াল হাদিস দিয়ে বিধান দিবেন নাকি আল্লাহর কোরআন দিয়ে বিধান দিবেন? আর 18 নম্বর সূরা 26 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন তার হুকুমে তিনি কাউকে শরিক করেন না। এখন বলেন হুকুম কি, নবীরটা নিব নাকি আল্লাহরটা? আর নবীর হুকুম বিধান হিসাবে নিলে শিরিক হবে নাকি? অথচ আল্লাহ পাক বলছেন সৃষ্টি যার, বিধান তার, তিনি একমাত্র বিধান দেওয়ার মালিক। যদি আমরা অন্যের বিধান মতো যে ফয়সালা করি তাহলে প্রকাশ্যে এটা শিরিক হবে, আর শিরিকের পরিণাম হবে জাহান্নাম। আশা করি বিষয়টি ভালো করে বুঝতে পেরেছেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।